কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১৯-এর হেড মাঝি রফিকের বিরুদ্ধে মিথ্যে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে কথিত ইয়াবা ব্যবসায়ীরা। এমনটি অভিযোগ করেন ক্যাম্প ১৯-এর রোহিঙ্গা জনগোষ্ঠীরা। ২০১৭ সালে ২৫শে আগস্ট মায়ানমারের জান্তা সরকারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী উখিয়া টেকনাফে অবস্থিত ক্যাম্পগুলোতে চলছে এক ক্ষমতার দাপটের লড়াই, যেখানে সূর্য ডুবতে শুরু হয় বিভিন্ন অপরাধ। কালোকে সাদা আর সাদাকে কালো করা যাদের নিত্যদিনের কাজ। রোহিঙ্গা ক্যাম্পে তৈরি হয়েছে এক অস্থিতিশীল পরিস্থিতি। যারা ভালোভাবে থাকতে চায় তাদের উপরে চলে অপপ্রচার ও নির্যাতন। এমনই এক নির্যাতনের শিকার হেড মাঝি রফিক। তাকে নিয়ে শুরু হয় ষড়যন্ত্র। এমনটা দেখা মেলে ক্যাম্প ১৯-এ। ইতিমধ্যে প্রতিবেদকের কাছে কয়েকটি কল রেকর্ড এসেছে, যার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা রয়েছে রফিক মাঝিকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য টাকা খরচ করে ফাঁদ পাতানোর প্রমাণ। যেখানে বলতে শোনা যায় তাকে ফাঁসাতে যে টাকা খরচ করবে তা সবাই ভাগ বাটোয়ারার মাধ্যমে বহন করবে। এই ষড়যন্ত্রে জড়িত ক্যাম্প ১৯-এর C4 ব্লকের আবু তাহেরের ছেলে কারি ইসমাইল এবং সাবেক হেড মাঝি রফিক ও শফিউল্লাহ। আরেকটি কল রেকর্ডে উঠে এসেছে বর্তমান হেড মাঝি রফিককে মাঝির দায়িত্ব থেকে সরাতে মরিয়া হয়ে ওঠেন সাবেক হেড মাঝি শরীফ ও তার সহযোগীরা। এই ষড়যন্ত্রে আরেকজন দালাল রয়েছে, যার নাম মোহাম্মদ কাশেম, পিতা মোহাম্মদ সুপায়ের। তিনিও ক্যাম্প ১৯-এর C15 ব্লকে বসবাসরত স্থানীয় বলে জানা যায়। সেই কল রেকর্ডে বলতে শোনা যায়, ঠেলার নাম বাবাজি, CIC-কে ঠেলা দিয়েছি। এবার দেখা যাবে রফিক কিভাবে মাঝির দায়িত্ব পালন করে। ক্যাম্পে অবস্থানরত দালাল কিভাবে একজন ক্যাম্প CIC-কে উদ্দেশ্য করে এইসব কথা বলে। সূত্রে জানা যায় তিনি নাকি ক্যাম্পে যা মন চায় তা করতে পারে, তার নাকি অদৃশ্য এক পাওয়ার রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ১৯-এর ধর্মীয় নেতা ও হেড ইমাম ব্লক হেড মাঝি ও সাধারণ রোহিঙ্গারা জানান, আমরা এখন অনেক শান্তিতে রয়েছি। তারা বলেন, সাবেক হেড মাঝি শরীফ ও কারি ইসমাইল এবং শফিউল্লাহ সহ কয়েকজন মিলে আমাদের ক্যাম্পের শান্তিময় পরিস্থিতিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রফিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সে একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তদন্তে যার কোনো প্রমাণ মেলেনি। ডেভেলপার হেন মাঝি তো রবিবার বেবারে জিম সাইডে কিছু তার জিম হতাহত তো আর হয়তো হেন মাঝি ঘর হিসাবে তো এখন ফোন করে দিন যে খাওয়ানো যায় তো জিম বিডিবি তুলে চা দিই চা দিয়ে হতুন আর সাবেক মাঝি ফল আছে এনে তারা সত্তর করে তুলে দিই তো আর মধ্যে আজ ৪-৫ বছর পর্যন্ত হেন মাঝি ঘর দেয় অনেকক্ষণতে বানা রোহিঙ্গারে ফায়দা করে দেবে আধা ফোন করে যা জুলুম জিমের আয়তে ফানা যায় ওই বালা মানুষ। রহমতুল্লাহ বরকাতু। আর হেন মাঝি রফিকের বাবতে জিন্দিগি মানে অবৈধ কুল তুলের কেন আর কোনোদিন লড় না ভাই আজিবারে হাম করে ২-৪-৫ বছর আর মানে বালা দিকি দিবে মানে খরাক কম দিতে তখন করে আর নাও দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। আই হতাম চাই যে আর হেড মাঝি রফিক ভাইয়ের সম্বন্ধে যে হতুন খবর মানুষ তুললে তাহলে ইন আর বুঝদিন ইন বেগুন মিশা তাহলে আর যতটুকু জানি ইবা খুব ভালো মানুষ ইবা লইয়া দেখুন আর কেমন মাঝে মানে আর কমিটি শান্তি পাই আর হনিকার যদি আর শান্তি না পাই সেই হিসাবে ভালো মানুষ ইবা দিন খবর হতুন দিন বাইরে দিয়ে চলে ইন হলে বেগুন মিশা আর যতটুকু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আর নাম শেষুল আইসি কেমন ১৯৮০ ব্লকের হেড মাঝি যে নাকি আর হেড মাঝি রফিকর বাবতে নিউজ সকল উডের নারা হিন্দিলা লদ না ভাই হরাক ফাঁসি বাতু আর যে নাকি তুলে দে মানুষ আছে হিন আগর হদন সাবেক মাঝে আছে এটি আর খেয়ে মনে সমাজে এই তারা ৭০ করে তুলে দেখি আর লব পাই আর নিউজ সমাজে তা আর বহুত দিন এবার হাতে হাজ করে দিয়ে কে মনে সমাজে এবার ৩ দিলা হয় সম্পর্কে আর হাসিন লদ খারাপ ফাঁসিন লদ না হয় কেমন দিঘর দুই বেলা দুই সদ্যের মাঝে আর আছে বেহার না গেছিল এবার আর লাগে আছে শ্বশুর বেলা আর গিয়ে বেলা মতো হাজ করতো তো মানে কি বেলা আছে এখন আর দিন আছে সাবুক খান না যে কলে আছে মানে কি ই বেলা আছে মানে জ্ঞান গত স্যার মন্দা আছে ন গিয়ে বের দিয়ে বেগুন বেলা হাম আর দেখি দিয়ে বেলা আর দিন যে এবার আয়ের দিন ধরে হর হিনে দেখি দিয়ে বেলা আর দেখি দিয়ে বেলা এবার শ্বশুর অনেকক্ষণ বিচারা করে তো বেলা আছে মানে কি যে এরা নিজের নজর হবে সরকারের মাধ্যমে আছে বিচারও নিজের নজরে আর এটা আছে এবার সমাতি আছে মানে কি দিন গেলে বিচার দিয়ে নাই এবার আছে বেলা মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যাঁ এর দেখে আমি নিশার বা মানুষের ভিতরে একজন মানুষ নিশার হেঁটে নাম
তো আইকান আছে ওনারা খান্নটা মাদা হতা হইবে আর কেমন এসব জিবা হেড মাঝি রফিক আছে হিবার সম্বন্ধে বহুত দিল্লা হতাবার্তার কল যে সকল উড়ের এই ধরনের মামলার মাঝে আর এখন হিবার তিন হিন্দিলা গরত দে লাইট না পারি ন দেখি আর ইতিহাস কারবার দেহের ভিতরে হিন্দিলা হামকল ন দেখি যারা নাকি গড়ের কি তারা গড়ের দিয়ে আনলে আর সরকারে তদন্ত করিও সারে বালা বুড়া হি তারা ইহান বুঝের কিন্তু দাসা আর হে ধরনের হাজ দাসি হিবার সম্বন্ধে একদম আর মন্ত্র ন করে অনেক কাম করা হলে দিয়েছেন আসতে মশার আসতে ক্যাম্পর হাজকল গড়ি যা দেহের দূরে মানে আর দেখি আর কিন্তু কি ভাই যে নিউজত মারে তুলে হে ধরনের হাজকল আর আর